হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি আওয়ার ইউনিভার্সের এপিসোড 12টিকে। এপিসোডের 11-এর শেষে আমরা দেখতে পেয়েছিলাম তেয়ং বাড়িতে এসে এখানে উজিনের জন্য কিছু লেটার দেখতে পেয়েছিল। পাশ থেকে তখন উজিন তাকে বলে উঠে যে আমার সাথে এখন খেলা করো। সেই কারণে তেয়ং লেটারটিকে রেখে তার সাথে খেলা করতে চালু করে দেয়। অন্যদিকে আমরা এখানে উজিনকে দেখতে পাচ্ছি, সে তার অফিস থেকে এখানে কাজ করে বাড়ি ফিরছিল। তার বাড়িতে আসা মাত্রই তেয়ং এবং উজুকে একসাথে খেলতে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। তিনজনে এখানে অনেক বেশি হাসাহাসি করছিল। এরপর উজিন তেয়ংকে জিজ্ঞাসা করে তুমি তোমার সমস্ত মালপত্র নিয়ে চলে এসেছো কিনা। তেয়ং তখন তাকে জানিয়েছিল যে হ্যাঁ, আমি সমস্ত জিনিসগুলো নিয়ে চলে এসেছি, কিছু কিছু জিনিস এখনো বাকি রয়েছে, ধীরে ধীরে সমস্ত কিছু নিয়ে চলে আসবো, আর এর সাথে সাথে আমি আমার পুরোনো ফার্নিচার গুলোকেও বিক্রি করে দেবো। এইটা বলে সে তার ফোনটিকে খুঁজতে চালু করে, কিন্তু সে তার ফোনটিকে যখন খুঁজে পাচ্ছিল না তখন উজিন তাকে জানায় যে দাঁড়াও, আমি তোমার ফোনে কল করে দেখি। উজিন যখনই ফোনটি করে তখন ফোনটি এখানে খাটের ওপর বালিশের তলার থেকে বেঁচে উঠছিল। উজিন ফোনটিকে তুলতে গিয়ে দেখে যে তার এখানে নামটি টেম্পোরারি হোম বলে লেখা রয়েছে। এটা দেখে সে এখানে হাসতে হাসতে বলে নিজের গার্লফ্রেন্ডের নাম এভাবে কে লেখে। তেয়ং তাকে তাড়াতাড়ি করে বোঝাতে চালু করে আরে না, এটা তো সেই সময়ের নাম রাখা ছিল। তখন আমরা দেখতে পারি উজিন তার ফোন থেকেও ফোনটি কাটতে যাচ্ছিল। তখনই তার সেভ করা নামটিও সে দেখতে পেয়ে যায়। তাকে দেখে তেয়ং তাকে জিজ্ঞেস করে দেখাও আমাকে তুমি আমার নাম কি হিসেবে সেভ করেছো। কিন্তু উজিন তার থেকে এটা লুকাচ্ছিল। দুজনে এখানে মজা করতে করতে হঠাৎ করে খাটের ওপর পড়ে যায়। মহলটা এখানে একটু রোমান্টিক হয়ে উঠছিল, কিন্তু সেই মুহূর্তে আমরা দেখতে পারি উজু এখানে চলে এসেছে। দুজনে এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর তেয়ং এখানে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। উজিনও তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছো, কিন্তু উজু তো শুধুমাত্র তাদেরকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছিল। এরপর যখন তারা ডিনার করছিল তখন উজু বারবার তাদের দিকে দেখে যাচ্ছিল। তেয়ং তখন এখানে হাসতে হাসতে বলে ওঠে আরে এ তো আমার উপর নজর রাখছে, বোধহয় আমার ফাদার ইন ল হতে চলেছে। উজিন তাকে বলতে লাগে যতক্ষণ ধরে এই জেগে রয়েছে ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না। তখন তেয়ং তাকে জানায় যে আরে তাহলে ঘুমিয়ে পড়ার পর। তখন উজিন তাকে জানায় যে তুমি বাচ্চার সামনে এই সমস্ত কি সব কথা বলছো। উজু তাদের কথা শুনে এখানে হেসে দিয়েছে। এরপর আমরা দেখতে পারি উজিন টেবিলে রাখা লেটার গুলোকে দেখতে পারে। এরপর যখন সে লেটারটাকে খোলে তখন সে দেখতে পারে এটা ফ্যামিলির তরফ থেকে আসা একটি লেটার ছিল। উজুন এটাকে পড়তে চালু করে দেয়। তারপর সে পড়তে পড়তে হঠাৎ করে তার ফেসটি এখানে গম্ভীর হয়ে ওঠে। লেটারটির মধ্যে লেখা ছিল যে তারা এখনো বাচ্চার লিগ্যাল রাইট ছিল না। কেউ যদি কোনো বাচ্চাদের সাথে থাকে তাহলে সে তার লিগ্যাল প্যারেন্টস হয়ে যায় না, তার জন্য ডকুমেন্টসে সাইন করতে হয় এবং ইন্টারভিউ দিতে হয়। তারপরে গিয়ে ফ্যামিলি কোর্টের হিয়ারিং হয়, আর তারপরে এখানে কোর্ট সিদ্ধান্ত নেয় যে বেবি উজু তাদের পরিবারের মেম্বার হতে পারবে কিনা। উজুন এগুলো পড়ে একটু ঘাবড়ে যায় এবং সে ভাবতে লাগে যে এই সমস্ত কিছু তো অনেক বেশি কমপ্লিকেটেড। সে আরো বলে যে আমি এই সমস্ত কিছুর ব্যাপারে আগে ভাবিনি, কিন্তু এখন আমার অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছে। তেয়ং তখন তাকে জানায় যে তুমি কেন বেশি চিন্তা করছো, তুমি তো একমাত্র উজু ঠিকভাবে খেয়াল রাখতে পারো, আর তুমি ছাড়া কেই বা হবে তার লিগ্যাল গার্ডিয়ান। ফালতু ফালতু তুমি এই ব্যাপারে চিন্তা করো না, আমি গুগল চেক করে বলছি এর প্রসেসটা কিভাবে করতে হবে। উজিন তখন তাকে এখানে ধন্যবাদ জানায়। তখন তেয়ং তাকে বলে যে ধন্যবাদ জানানোর কি আছে, এটা তো শুধুমাত্র আমার কর্তব্য ছিল। এরপর এখান থেকে আমরা দেখতে পারি তেয়ং গুগলের মধ্যে গার্ডিয়ানশিপের ব্যাপারে সার্চ করতে চালু করে দেয়। উজুন তার অফিসে বসেও এই সমস্ত কিছুর ব্যাপারে রিসার্চ করছিল। এরপর কিছুদিন পর এখানে উজিন সমস্ত ডকুমেন্টস গুলোকে নিয়ে এখানে কোর্টে জমা করিয়ে দেয়। অন্যদিকে আমরা তেয়ংকে দেখতে পাচ্ছি সে তার বাড়িতে এখানে কাজ করছিল, কিন্তু উজু বারবার এখানে তার ল্যাপটপটিকে অফ করে দিচ্ছিল। তেয়ং তাকে এখানে বারবার মানা করছিল এবং তাকে বোঝাচ্ছিল যে এমনটা করতে নেই, কিন্তু উজু এমনটাই বারবার করছিল। শেষে এখানে তেয়ং উজুকে তার কোলে বসিয়ে নিয়ে তাকে এখানে টাইপিং করানো শেখাতে চালু করে। অন্যদিকে আমরা এখানে উজিনকে দেখতে পাচ্ছি সে তার ফ্রেন্ডের সাথে বসে এখানে ইন্টারভিউর প্র্যাকটিস করছিল। তার ফ্রেন্ড এখানে তাকে গার্জিয়ান ইন্টারভিউতে কিভাবে কোয়েশ্চেন করানো হয় সেগুলোই তাকে বলছিল, আর উজিনও সেইগুলোরই জবাব এখানে দিচ্ছিল। তার জবাব শুনে তার ফ্রেন্ড তাকে জানায় যে তোমাকে মনে হয় এখনো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা দেখতে পারি উজিনের ফোনে তখন সেই মুহূর্তে মেসেজ আসে। তখন তার বান্ধবী দেখতে পারে যে এখানে মাই সেফ প্লেস বলে একজন মেসেজ করেছে। এইটা দেখে তার বান্ধবী জিজ্ঞাসা করতে লাগে যে এটা কি তোমার বয়ফ্রেন্ড কিনা। তখন উজিন হাসতে হাসতে বলে যে এখন সমস্ত কিছু কত বেশি বদলে গেছে। একটা সময় ছিল যখন আমি তাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছি। তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে যে তাহলে কি তুমি এখন খুশি আছো তার সাথে থেকে। উজিন তখন তাকে জানায় যে হ্যাঁ, আমি এখন তার সাথে অনেক বেশি খুশি আছি। যখন কাজের শেষে আমি
বাড়ি ফিরি এবং তাদের দুজনের মুখটা দেখতে পারি তখন আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু এখানে একটা সমস্যা থাকে, সব সময় যখন আমি তার সাথে থাকি তার উজুকে দেখা এবং আমার উজুকে দেখানোর স্টাইলটা একদমই মেলে না। অন্যদিকে আমরা তেয়ংকে দেখতে পাচ্ছি, সে সবসময় উজুকে এখানে শেখাতো কোনটা অ্যালাউড আর কোনটা অ্যালাউড না। যখন উজিন উজুর সাথে খেলা করতো তখন তার কাছে এখানে তেয়ং আসে এবং তাকে এসে বলে যে এখন রাত্রির 9টা বেজে গেছে, এখন হচ্ছে তোমার ঘুমানোর সময়। উজিন তখন তাকে জানায় যে আজকে আমার অফিস থেকে আসতে লেট হয়ে গেছে, আমি উজুর সাথে আজকে একটু সময় কাটাতে পারিনি, সেই জন্য আরো কিছুক্ষণ খেলতে দাও। কিন্তু তেয়ং তখন তাকে জানায় যে একদমই না, বাচ্চাদের রুটিনটাকে সবসময় এখানে ফলো করতে হবে। কিন্তু উজিন তাকে বলছিল যে একদমই না, আজকে উজু আমার সাথেই খেলবে। সেই জন্য সে তেয়ং এর কাছ থেকে উজুকে নিয়ে নেয় এবং তারা এখানে খেলা করতে চালু করে দেয়। এভাবেই খেলা করতে করতে রাত্রির 11টা বেজে যায়। উজু এখনো খেলাই করে যাচ্ছিল। দুজনে এখানে অনেক বেশি হাঁপিয়ে পড়েছে। তেয়ং তখন তাকে বলছিল আমি আগে থেকেই তোমাকে বলেছিলাম যে তাকে এখানে ঘুম পাড়িয়ে দিতে, এখন দেখো কত বেশি রাত হয়ে গেছে আর তার খেলাটা এখনো শেষও হচ্ছে না। পাশ থেকে উজিন তখন তাকে বলে যে আমি কি করে জানবো যে ও এত বেশি রাত অব্দি খেলবে। সেই মুহূর্তে আমরা দেখতে পারি উজু একটা খেলনা নিয়ে উজিনের ওপর ছুঁড়ে মারে। তেয়ং তাকে তখন জানায় যে এখন তুমি তাকে সামলাও। এরপর কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি উজু শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। তেয়ং তাকে এখানে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে পাশ থেকে এখানে উজিন আসে। উজিন তাকে এখানে আস্তে করে জানায় যে শেষ পর্যন্ত সে এখানে ঘুমিয়ে পড়েছে। তেয়ং তখন তাকে জানায় যে চলো এবার তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিই। কিন্তু উজিন তার কথা শুনে তাকে জানায় যে আমি কোনো ছোট বাচ্চা না। কিন্তু তেয়ং তার সত্ত্বেও তাকে এখানে ভালোবেসে ঘুম পাড়তে চালু করে দেয়। তেয়ং তাকে জানাচ্ছিল যে উজু একদমই তোমার মতো, তার চোখেও তোমার মতো আলো দেখা যায়। উজিন একটু হেসে বলে যে তোমার নাকটাও তার মতো। তারপর সে আরো জানায় যে আমাদের তিনজনের মধ্যে একটা জিনিস অনেক বেশি কমন রয়েছে, আমাদের তিনজনেরই এখানে ডিম্পল পড়ে। তার কথা শুনে তেয়ং এখানে একটু হেসে বলে যে হ্যাঁ আমরা ফ্যামিলি, সেই জন্য। উজিন তখন তাকে জানায় যে এর জন্য আমি অনেক বেশি খুশি যে আমরা একজন ফ্যামিলি। তেয়ং তখন তাকে এখানে জানায় যে এই উইকে আমরা একটা ট্রিপে যেতে পারবো, কারণ আগের বার আমরা পিকনিকে ভালো এনজয় করতে পারিনি, সেই কারণে এই উইকে যাওয়াই যায়। এটা আমাদের জন্য একটা ডেটও হবে আর উজুও সেখানে অনেক বেশি এনজয় করতে পারবে। কিছু সময় পর আমরা দেখতে পারি তারা ট্রিপের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তার মধ্যে তাদের জিপিএসটা এখানে খারাপ হয়ে যায়। উজিন তখন থেকে জানায় যে চিন্তা করো না, আমি ফোনের মধ্যে রাস্তাটা দেখে নিচ্ছি। তখনই আমরা দেখতে পারি উজু তার পা দিয়ে লাথি মেরে উজিনের ফোনটিকে এখানে নিচে ফেলে দেয়। সেই কারণে তারা বারবার একই রাস্তা দিয়ে গোল গোল ঘুরে যাচ্ছিল। তেয়ং তখন তাকে জানায় যে ঠিক আছে ছেড়ে দাও, আমি একটা ভালো রেস্টুরেন্ট জানিস, সেখানে আগে গিয়ে আমরা ভালোভাবে খেতে পারবো। তেয়ং তখন এই সমস্ত কিছু দেখে বলে যে ছেড়ে দাও, বাদ দাও, আমি একটা রেস্টুরেন্ট চিনি, চলো সেখানে গিয়ে আগে ভালো ভালো খাবার খাই। এরপর যখন তারা রেস্টুরেন্টের কাছে যায় তখন দেখতে পারে যে বাইরে বোর্ড লাগানো ছিল যে 14 বছরের নিচের বাচ্চাদেরকে এখানে এলাও নেই। উজিন তখন তাকে জানায় যে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে ছেড়ে অন্য জায়গায় যেতেই পারবো। এরপর আমরা দেখতে পারি পাশে থেকে তারা একটা পার্কে চলে আসে ঘোরার জন্য। উজিন তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই জায়গাটা কি করে চিনলে। তখন তেয়ং তাকে বলে যে এই জায়গাতে আমি আগেও এসেছিলাম, আমি শুটিং এর জন্য এখানে কয়েকটা ফটো তুলেছিলাম। এইটা বলে সে তার ক্যামেরাটাকে এখানে বের করে এবং সে বলে যে এরপর আমি এখন তোমাদেরও ছবি তুলবো। উজু এবং তেয়ং এখানে অনেক বেশি খুশি হচ্ছিল আর উজু এখানে পাইন কোনগুলোকে একসাথে জোগাড় করে খেলা করছিল। সে পাইন কোন জোগাড় করতে করতে অনেক বেশি জোগাড় করে ফেলেছিল। তেয়ং তার জন্য এখানে পাইন কোনের একটা পাহাড় বানিয়ে দিচ্ছিল, কিন্তু উজু বারবার সেটাকে ফেলে দিচ্ছিল। তারা এখানে অনেক বেশি এনজয় করছিল। তখন উজিন তাকে জানায় যে আমি যদি আগে জানতে পারতাম যে সে এখানে এসে এত বেশি খুশি হবে তাহলে তাকে আমি এখানে আগেই নিয়ে চলে আসতাম, কাজের জন্য আমি একদমই সময় পাই না। তখন তেয়ং তাকে জানায় যে চিন্তা করো না, এখন তো আমরা আছি। তখন উজিন তাকে জানায় যে আমার বোন প্রায় সময় তাকে ঘুরতে নিয়ে যেত। উজিন তাকে ধন্যবাদও জানায় যে এরকম ট্রিপে আনার জন্য। তখন তেয়ং তাকে জানায় যে চিন্তা করো না, এরপরেও আমরা এরকম ট্রিপে আসতেই থাকবো, আর যদি আমাদের দুজনের এখানে সময় না হয় তাহলে আমরা পাশের থাকা পার্কটাতেই চলে যাব। এরপর উজিন তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় আমি গার্জিয়ান ইন্টারভিউটা এখানে পাশ করতে পারবো কিনা। তেয়ং তাকে জানায় যে একদম। এটা বলে সে 4 লিভস এর একটা ফ্লাওয়ার বের করে তাকে দেয়। তখন উজিন তাকে বলে যে এরকম তো আমি আগে কখনোই পাইনি, আমি এটা আজকে পেয়েছি, সেই কারণে আমি তোমাকে এটা দিতে চাই, আর এছাড়াও তুমি অবশ্যই সেখানে পাশ করে যাবে। প্রথমবার আমাকে এখানে অফিসিয়াল গার্জিয়ান হিসেবে মানবে, সেই জন্য আমি অনেক বেশি খুশিও
হচ্ছি, তবে এর সাথে সাথে আমি অনেক বেশি নার্ভাস ফিলও করছি। তখন তেয়ং তাকে জানাচ্ছিল যে চিন্তা করো না, তোমাকে তারা অবশ্যই ভালোভাবেই দেখবে। এই সমস্ত কিছু শুনে এখানে উজিন অনেক বেশি খুশি হচ্ছিল। তারপর সে তেয়ংকে জিজ্ঞাসা করে এই ফ্লাওয়ারটা আমি রাখতে পারবো কিনা। তেয়ং তখন তাকে বলে যে একদম, এটা তো আমি তোমার জন্যই জোগাড় করেছি। উজিন হাসতে হাসতে তাকে এখানে ধন্যবাদ জানায়। উজিন তারপর তাকে জিজ্ঞাসা করে এটা কি তোমার কাছেও আছে কিনা। তখন তেয়ং তাকে জানায় যে হ্যাঁ আমার কাছেও আছে। তখন এখানে উজিন একটু এক্সাইটেড হয়ে বলে যে কোথায়, আমাকেও তুমি দেখাও। তেয়ং তখন আস্তে আস্তে তাকে জানায় যে তুমি আমার 4 লিভস ফ্লাওয়ার। এটা শুনে এখানে উজিন একটু অবাক হয়ে যায়। এটা বলে তেয়ং তার গালের মধ্যে এখানে কিস করে দেয় এবং তাকে বলে যে তুমি আমার সব থেকে সুন্দর 4 লিভস ফ্লাওয়ার। এটা শুনে উজিন তাকে বলে যে কখনো তোমার মাইন্ডটাকে এখানে চেঞ্জ করে দিও না। তখন তেয়ং তাকে জানায় যে কখনো না। এরপর আমরা দেখতে পারি সমস্ত এনজয় করার পর তারা এখান থেকে বাড়ি ফিরছিল। গাড়ির মধ্যে যাওয়ার সময় এখানে উজিন খেয়াল করে যে উজু এখানে পুপ করে দিয়েছে। সেই জন্য উজি এখানে তেয়ংকে বলছিল রাস্তায় রেস্টরুম পেলে দাঁড়িয়েও। তারপর তারা এখানে দাঁড়ানোর পর এখানে কিছুক্ষণ পর উজিন এবং উজু ওয়াশরুম থেকে বেরাচ্ছিল। তেয়ং তখন এখানে তার হাত থেকে ধরে। তখনই আমরা দেখতে পারি উজু এখানে তার হাত থেকে ছাড়িয়ে ফেলে এবং সেখানে কান্না করতে চালু করে এবং বলতে লাগে আমার ডাইনোসর টয়। এইটা শুনে উজিন তাড়াতাড়ি করে ওয়াশরুমে চেক করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কোনো টয় দেখতে পায় না। সেই জন্য তেয়ং তাড়াতাড়ি করে ভাবে যে গাড়িতে হয়তো রাখা রয়েছে। সেই জন্য সেই গাড়িটিতে গিয়েও চেক করতে যায়। সেই মুহূর্তে উজিন দেখতে পারে যে পাশে একটা টয় পড়ে রয়েছে। সেই জন্য সেটাকে সে ওঠাতে যায়, কিন্তু সেটা যখন সে তোলে তখন সে দেখতে পারে এটা তার ডাইনোসর টয় না। তারপর যখন সে পিছন ঘুরে দেখে তখন সে দেখতে পারে সেই জায়গাতে উজু ছিল না, অর্থাৎ উজু তার হাত থেকে এখানে ছাড়িয়ে অন্য কোথাও চলে গেছে। এইটা দেখে এখানে উজিন অনেকটা বেশি ঘাবড়ে যায়। সেই মুহূর্তে তেয়ং তার ডাইনোসর টয়টাকে নিয়ে ফেরত চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করতে লাগে যে উজু কোথায় গেল। উজিন এখানে কিছুই বলতে পারছিল না। তারপর আমরা দেখতে পারি তারা দুজন এখানে অনেক বেশি ঘাবড়ে যায় এবং এদিক ওদিক উজুকে খুঁজতে চালু করে দেয়। তেয়ং মলের বাইরে খুঁজছিল এবং উজু খুঁজছিল মলের ভিতরে। তারা এখানে কোথাও উজিনকেই খুঁজে পাচ্ছিল না। সেই মুহূর্তে কিছু লোক তখন জানায় যে ম্যানেজমেন্ট অফিসে গিয়ে অ্যানাউন্সমেন্ট করে দাও। সেই জন্য তারা দুজন তাড়াতাড়ি করে ম্যানেজমেন্ট অফিসে যায়। তারা কি এখানে উজুর ছবি দেখায় এবং বলতে লাগে সে 22 মাসের, সে রেড কালারের একটা জুতো পরেছিল, প্লিজ এটার জন্য অ্যানাউন্সমেন্ট করে দাও, ওর নাম উজু। তেয়ং এখানে ক্যামেরা ফুটেজ গুলোকেও দেখছিল, কিন্তু তার মধ্যেও সে উজুকে এখানে কোথাও পাচ্ছিল না। সেই জন্য তারা বাইরে এসে আবারও খুঁজতে চালু করে দেয়। তখনই আমরা দেখতে পারি তেয়ং এর কাছে এখানে ম্যানেজমেন্ট অফিস থেকে ফোন চলে আসে। তাকে জানানো হচ্ছিল যে বাচ্চাকে পাওয়া গেছে। উজু সেখানে কান্না করছিল। সেই মুহূর্তে উজিন তাড়াতাড়ি এসে উজুকে জড়িয়ে ধরে। তেয়ং সেখানে কান্না করতে করতে বলছিল কোথায় ছিল আমার বাচ্চা। সেই মুহূর্তে পাশে আমরা একটা রেড কালারের জ্যাকেট পরা মহিলা দেখতে পাচ্ছি। তিনি জানাচ্ছিল যে সে পার্কিং লটে একা দাঁড়িয়ে কান্না করছিল। মেয়েটি তাকে জিজ্ঞাসা করছিল তোমরা কি এর গার্জিয়ান কিনা। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উজিন এবং তেয়ং এর চোখে জল ছিল, কিন্তু তারা এখানে একটু শান্তি পাচ্ছিল যে উজুকে এখানে খুঁজে পাওয়া গেছে। এরপর এখান থেকে তারা চুপচাপ বাড়িতে চলে আসে। বেবি উজু এখানে ঘুমিয়ে পড়েছে। তেয়ং তখন তাকে এখানে বোঝাচ্ছিল এবং বলছিল যে চিন্তা করো না, তাকে তো এখানে খুঁজে পাওয়া গেছে। আর তাছাড়াও তুমি আজকে অনেক বেশি ঘাবড়ে গেছিলে, সেই জন্য এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো। তখন সেখানে উজিন স্যাড হয়ে তাকে বলছিল এই সমস্ত কিছু আমার দোষের কারণে হয়েছে, কিন্তু তেয়ং তখন তাকে বলছিল যে একদমই না, আমরা তো তাড়াতাড়ি তাকে খুঁজে পেয়ে গেছি, এরপর থেকে আমরা তার আরো বেশি খেয়াল রাখবো। উজিন তখন তাকে জানাচ্ছিল যে ভালোই হতো আমি যদি অন্যদিকে না তাকাতাম, কে জানে আমি তখন কি করছিলাম। তেয়ং তখন তাকে এখানে থামিয়ে দেয় এবং তাকে বলতে লাগে যে নিজের ওপর দোষ দিও না। তারপর সে তাকে এখানে জড়িয়ে ধরে বলে যে এই সমস্ত কিছু যদি তুমি সারা রাত ধরে ভাবো তাহলে তুমি আর ঘুমাতেই পারবে না, সেই জন্য এখন তাড়াতাড়ি চুপচাপ শুয়ে পড়ো। তাছাড়াও কালকে ইন্টারভিউ রয়েছে। তখন উজিন তাকে জানায় যে হ্যাঁ ঠিক আছে। এর পরের দিনের সিন দেখতে পারি যেখানে উজিন তার অফিসে কারোর সাথে ফোনে কথা বলছিল। উজি তাকে এখানে বলছিল যে আপনি হঠাৎ করে আপনার মাইন্ডটাকে এভাবে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এখনো পর্যন্ত পাঠাওনি। তখন আমরা দেখতে পারি এখানে ইউনসুক তাকে বলছিল যে তুমি চলে যাও, সেই ফাইলটা আমাকে পাঠিয়ে দিও। উজিন তখন তাকে জানায় যে হ্যাঁ আজকে সে হাফ ডে নিয়েছে। তারপর কিছুক্ষণ পর যখন সে বেরিয়ে পড়ে তখন সে এখানে অনুভব করে যে সে দেরি করে ফেলেছে, সেই জন্য সে তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা এখানে তেয়ংকে দেখতে পাচ্ছি, সে ফ্যামিলি কোর্টের বাইরে এখানে উজিনের জন্য ওয়েট করছিল। সে ভাবছিল যে উজি এখনো কেন এসে পৌঁছায়নি। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উজিন সেখানে চলে এসেছে। উজিন হাঁপাতে হাঁপাতে বলছিল যে আমার একটি কাজ চলে এসেছিল,
সেই জন্য আজকে আমার দেরি হয়ে গেছে। তেয়ং তখন তাকে জানায় যে কোনো ব্যাপার না, তুমি যাও তোমার ইন্টারভিউটা দেওয়ার জন্য। সে তাকে আরো জিজ্ঞেস করার সমস্ত ডকুমেন্টস এনেছো কিনা। তখন উজিন তাকে জানায় যে হ্যাঁ। এরপর আমরা দেখতে পারি সে সেই ইন্টারভিউ রুমের ভেতরে ঢুকে পড়ে। রুমে ঢোকা মাত্র সে দেখে যে ইন্টারভিউ নেওয়ার মহিলাটাকে সে আগে থেকেই চিনতো। এটি সেই মহিলাটি যে কালকে মলের মধ্যে পার্কিং লটে বেবি উজুকে খুঁজে বের করেছিল, সেই আজকে ইন্টারভিউ নিচ্ছে। মহিলাটি তাকে জিজ্ঞেস করছিল যে তুমি কাজে অনেক বেশি ব্যস্ত থাকো। তখন উজিন তাকে জানাচ্ছিল যে হ্যাঁ, আমি প্রায় এখানে 6টা পর্যন্ত ব্যস্তই থাকি। ইন্টারভিউয়ার তখন তাকে জিজ্ঞাসা করছিল মোস্টলির মানে হচ্ছে এর মধ্যে তোমার মাঝে মাঝে কখনো দেরিও হয়ে যায়। উজিন তখন তাকে জানায় যে হ্যাঁ, একদিক থেকে তাদের নেবারহুড তাদেরকে অনেক বেশি সাহায্য করে বেবিকে কেয়ার করার জন্য। আমরা আজা নামের একজন মহিলাকে বেবি সিটের জন্য রেখেছিলাম, কিন্তু তার কিছুদিন ধরে এখানে শরীর অসুস্থ চলছে, সেই জন্য আঙ্কেল এখানে তাকে দেখে। ইন্টারভিউর এখানে জিজ্ঞাসা হচ্ছিল বেবি উজু এখানে ডেকে আরে যায় কিনা। তখন উজিন তাকে জানায় যে না, আমাদের দুজনের মধ্যে থেকে কেউ একজন তাকে পিক এন্ড ড্রপ করে দেয়। ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করে যে তার আঙ্কেলও কি এসেছে কিনা। তখন উজিন তাকে জানায় যে হ্যাঁ। সেই মুহূর্তে আমরা দেখতে পারি মহিলাটি এখানে বাইরে থেকে তেয়ংকে রুমে ডেকে নেয়। তারপর আমরা দেখতে পারি ইন্টারভিউয়ার এখানে দুজনকে ইন্টারভিউ নিচ্ছে। তোমরা দুজনকে এখানে উঁচুকে দেখভাল করো। তখন তারা জানায় যে হ্যাঁ। এটা শুনে তিনি জানায় যে এটা ভালো ব্যাপার যে বাচ্চার এখানে ভালো দেখভাল করা হচ্ছে। সে দুই তরফ থেকে এখানে ফিলিংস পাচ্ছে, কিন্তু এখানে একটা সমস্যা দেখা গেছে। তিনি তেয়ংকে বলছিল যে তোমার বাবা এখানে ইন্স্যুরেন্সের টাকাটাকে নিতে এসেছিল, এর জন্য তিনি পুলিশ স্টেশনও গিয়েছিল। আর তাছাড়াও তার উপর এখানে আগে থেকে অনেক কেস রয়েছে, তার মানে কি তিনি আবারও কখনো ফিরে আসতে পারে। তেয়ং তখন তাকে জানায় যে একদমই না, আমরা তার উপর এখানে রেস্ট্রেনিং এর উপর। ইন্টারভিউয়ার তখন তাকে বলে যে তুমি কি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবে আমাকে যে সে কখনোই আর ফিরে আসবে না। তখন তেয়ং এখানে একটু চুপ হয়ে যায়। ইন্টারভিউয়ার আরো বলতে লাগে যে সমস্ত কেসে এখানে পয়সা জড়িত থাকে সেই কেস কখনোই থেমে থাকে না। উজিন তখন পাশ থেকে বলে ওঠে যে হ্যাঁ, আমরা জানি আমরা পারফেক্ট গার্জিয়ান না, কিন্তু আমরা এখন নতুন, সেই জন্য আমরা শিখছি, কিন্তু আমাদের দায়িত্ব এবং আমাদের ভাবনা একদম সত্যি ছিল। ইন্টারভিউয়ার এখানে একটু গম্ভীর হয়ে বলতে লাগে যে এতে আমাদের কোনো যায় আসে না যে তোমরা শুধুমাত্র এখানে শিখছো। বাচ্চাদের শুধুমাত্র এখানে স্থির মহল প্রয়োজন হয়। গার্জিয়ান যদি এখানে অনুভবহীন হয় তাতে এটাতে বাচ্চার কোনো দোষ নেই। আর তাছাড়াও কালকে তোমাদের বাচ্চাটা হারিয়ে গেছিল, তোমরা কি গ্যারেন্টি দিতে পারবে যে পরবর্তীকালে এমনটা কখনো হবে না। এরপর মহিলাটি আরো জানায় যে আমি সমস্ত কেস ফাইল এবং ডকুমেন্টস গুলো দেখেছি, এইগুলোর আধারে আমি এখনো মানতে পারছি না তোমরা দুজন এখানে বেবি উজুর জন্য একজন পারফেক্ট গার্ডিয়ান হবে। এই কথাটা শুনে এখানে উজিন এবং তেয়ং দুজনে স্তব্ধ হয়ে যায়। আর এই শকটের সাথে সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।